আজুলকে নমস্কার, আমি দেবিকা। কেমন আছো সবাই? আশা করছি সেরকম সবাই ভালো আছে, সুস্থ আছে। নতুন একটা দিন শুরু করেছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। ঘুম থেকে উঠে এই যে বাসি কাজকর্ম সেরে চায়ের প্রিপারেশনে লেগে পড়েছিলাম। আজ হলো রবিবার, তাই ছুটির দিন। রবিবারটা একটুখানি এলোমেলো অগোছালোভাবেই পরিবারের সঙ্গে কেটে যায়, তো সেই রকমই আজকের দিনটা। পাপাইকে দুধ গরম করে দিলাম আর তার সঙ্গে আমরা দুজনে টি টাইমটা শেষ করলাম। চা খাওয়ার পর চলে এসেছি রান্নাবান্নার প্রিপারেশনে। আজকে একটুখানি ফেনা ভাত করব, তাই ঝিঙ্গে কেটে দিচ্ছি। আলু আর ঝিঙ্গে এই দুটো সবজি আছে আপাতকালীন অবস্থাতে, তো সেগুলো দিয়েই একটুখানি সেদ্ধ মানে ফেনা ভাত করে নেব। তো এখানে আমি ঝিঙ্গের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি, তার সঙ্গে গোটা একটা আলু কেটে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আলুর সাইজগুলো এত বড় আইডিয়াই পাই না। আগের দিন কেটেছিলাম সজনা চচ্চড়ায় দেওয়ার জন্য, ওইটার থেকেও অর্ধেক আলু বেশি গিয়েছিল, সেইটাই রেখে দিয়েছিলাম তুলে। আজকে কেটে একটা আর তার সঙ্গে হাফ মানে 1.5টা আলু দিয়ে এই ফেনা ভাতটুকু করে নিচ্ছি। ঝিঙ্গেগুলো না একটুখানি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যাতে তার সেদ্ধ হয় তাড়াতাড়ি। আর তারপর এখানে ভালো করে চাল সবজি ধুয়ে একসঙ্গে নিয়ে নিয়েছি। স্বাদ মতো নুন, গোটা কয়েক কাঁচা লঙ্কা তো দিয়েইছি, তার সঙ্গে একটুখানি সরষের তেল দিয়ে আর এবার কিন্তু চাপিয়ে দেব। যখন এটা পুরোপুরি হয়ে যাবে তখন উপর দিয়ে আমি ঘি দিয়ে নামিয়ে নেব। রবিবারের সকালে এরকম একটা খাবার হলে কিন্তু জমে যায়। বিশেষ করে খুব বেশি গরম পড়েছে, আর গরমে বেশি তাকঝাক রান্নাবান্না করতেও ইচ্ছে করে না, আর হালকা খাবার খেতেও ইচ্ছে করে। দুটো মিলিয়েই এই খাবারটা বেশ ভালোই লাগবে। তাছাড়া দুপুরবেলা কিছু না কিছু প্রত্যেক রবিবারেই করি, মানে একটুখানি হ্যাভি ভালো কিছু করি, তো সেগুলো তো দুপুরে হয়েই থাকবে, তাই সকালের খাবারটা এরকম হালকা রাখা হয়েছে। রান্নাটা তো চাপিয়ে দিয়েছি, ওইটা তো নিজের মতো হয়ে যাবে, যেহেতু রান্নাবান্নার সেরকম চাপ নেই। তাই ঘরের যা টুকটাক কাজ আছে সেগুলোই ছটফট করে এবার সেরে নেব। বিছানাটা আগের দিন বিছিয়েছিলাম, মানে ধোয়া একটা বেডশিট বিছিয়েছিলাম, সেটাতে সকালবেলা পাপাই আবার দুধ ফেলে দিয়েছে। দুধের কাপটা ওর পা লেগে পড়ে গেছে, ওরও দোষ ছিল না, আমি এমনভাবে রেখেছিলাম পড়ে গিয়েছিল। তো বেডশিটটা তুলে নিয়েছি ধোয়ার জন্য, আর এবার আমি ওই বিছানাতে আরেকটা বেডশিট এনে বিছিয়ে দিলাম, তার সঙ্গে ঘরটা ঝাড়ু দিয়ে ভালো করে মুছে নেব। রবিবারটা তো ছুটির দিন, তবে আমরা গৃহিণীদের কিন্তু কোনো ছুটি থাকে না। আর আমাদের অবশ্য কাজ আরও বেড়েই যায় বলতে পারো, কারণ অনেক ছোটোখাটো কাজ থেকে সারাদিন এদের পরামর্শে কাটতে হয়, কিছু না কিছু লাগবেই দুজনের। আর আমার বর একা ঘরে থাকবে, মনে হবে যে 5 জন মানুষ ঘরে আছে আর গড় গুজালো করছে। তার সঙ্গে তো অবশ্যই সোনা পাপা একদম মানে শোতে সাথ দেবে, তো এরকম হয়। যাই হোক, ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, তার সঙ্গে আবার সুন্দর করে একটুখানি জল মেরে মুছে নিচ্ছি। বাইরে যে কী রৌদ্র উঠেছে, তবে পাপাই ওই বাইরেই দুষ্টুমি করেই যাচ্ছে। কি বলবো, গরমের মধ্যে শরীরটা না খারাপ হয়। তাছাড়া হাওয়াও কিন্তু চলছে, তবে হাওয়াটা একদম গরম গরম লাগছিল। কাপড় কিছু বাইরে বের করে রেখেছিলাম, যেগুলো ধুয়ে দেবো, ও আবার পুরো বারান্দাতে ওগুলো ছড়িয়ে দিয়েছে। এবার সব কিছু বালতিতে তুলে নিয়েছি, এবার এই সামনাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সপ্তাহের অন্য দিনগুলোর তুলনায় রবিবারটা আমার একটুখানি অন্যরকম হয়। ঘুম থেকেও একটুখানি লেট হয়ে যায় উঠতে, তার সঙ্গে কিন্তু সকালে ওঠার পর চা খেয়ে খাবারটা কিন্তু তখনই খাওয়া হয় না, আর খেতেও চায় না বর, তাই রান্নাবান্নাটুকু লেট করে করি। তো দুপুরবেলা রান্না করার অভ্যেস তো থাকেই না। পুরো সপ্তাহে সকালে রান্না করার পর হঠাৎ রবিবারে দুপুরবেলা রান্না করার পর অগুছালো হয়ে যায়, মানে একদম কাজগুলো এলোমেলো হয়ে যায়, কোনো লাইন পাই না। তারপর ধীরে ধীরে যেটুকু না করলে না হয় সেইটুকু করে স্নান টান করে আসি, মানে এইরকমই চলে। আগের দিন ছোটো ছোটো কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়েই গেছে, এখন সুন্দর করে তুলে নিচ্ছি, একসঙ্গে ভাঁজ করে রেখে দেবো, না হলে কিন্তু আবার পরে থাকবে। কাপড়গুলো নিয়ে এসে জায়গা মতো ভাঁজ করে রেখে দিয়েছি, আর তারপরে চলে এসেছি বাসনগুলো গুছাতে। সকালবেলা এই বাসনগুলো মানে রাত্রিবেলায় ধুয়ে দিয়েছিলাম, সকালবেলা গুছানো হয়নি, তো এখন আমি সুন্দর করে গুছিয়ে রাখছি। আর এত বেশি বাসন একটা খুঁজতে গিয়ে 3টে পড়ে যাচ্ছে, সেই কারণে গুছিয়ে রাখলে হাতের কাছে পেয়ে যাবো। যদিও আমার এই জায়গাটাও অনেকটা ছোটো পড়ে যায় বাসনের জন্য, কারণ বাসন অনেক বেশি আর জায়গাটা অনেকটাই ছোটো, রাখার জায়গা নেই। তো একটার উপরে একটা আমি যেভাবেই হোক একটুখানি গুছিয়ে রাখার চেষ্টা করি বা করছি।
বাসনগুলো গুছানো কমপ্লিট হয়ে গেছে, ঝুড়িটা জায়গা মতো রেখে দিলাম। আর এবার আমাদের জন্য ভাতটা বেড়ে নেব, কারণ বেশ খানিকটা বেলাও হয়ে গেছে। তো বর এসে খাবার জন্য বসে পড়েছে, তো আমি নিজের জন্য নিয়ে নিচ্ছি, দুজনে একসঙ্গে খেয়ে নেব। পাপাইও আমাদের সঙ্গে খেয়ে নেবে। এই খাবারটা তো ওকে খাওয়াতে অসুবিধে হবে না। আর আমি কিন্তু নামানোর আগে সুন্দর করে উপর দিয়ে ঘি দিয়ে ভালো করে ঘেটে তারপর নামিয়েছি। ভাতটা খুবই সুন্দর হয়েছে দেখতে, খেলেও কিন্তু ভালো লাগবে। বেশ কিছুদিন পর খাচ্ছি ফেনা ভাতটা। ফেনা ভাত খেলে কি হয় বলো তো, একটুখানি জল পিপাসা বেশি লাগে, তবে খেতে কিন্তু দারুণ লাগে। খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি সব এঁটো বাসন সুন্দর করে ঝটপট করে মেজে নিচ্ছি। নিয়ে রান্নাঘরটা ক্লিন করে, মানে নিচটা তো আগেই ক্লিন করা হয়ে গেছে, আরও একবার সকরা বাসন টাসন তুলে মুছে নিয়েছি। আর এবার রান্নাঘরে চুলা টুলা ক্লিন করে গিয়ে স্নানটা সেরে আসবো। বেশিরভাগ কাজকর্মই সকাল সকাল সেরে নিয়েছি। আর বেলা বেশ খানিকটা হয়েছে, এখন দুপুরের জল আসার টাইমও হয়ে গেছে, মানে আমাদের খাবার দাবার খেতে খেতে দুপুর হয়ে গেছে। আর এখন জলও আসবে, সেই সময়টাতে স্নান করে নেব। রবিবারের দিনে জলের ভীষণ অসুবিধে হয়, তাই যত তাড়াতাড়ি সম্ভব আর কি জলের কাজকর্মগুলো সেরে নিলেই ভালো। বাসনগুলো ধোয়া কমপ্লিট করে জায়গা মতো রেখে দিয়েছি। সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে সিঙ্কের উপরটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এবার চলে এসেছি রান্নাঘরে, যে রান্নাবান্না করেছি চুলা টুলা সব আগে হালকা হাতে মুছেছি, এবার সুন্দর করে আরেকবার ভালো করে মুছে নিলাম। পাপাই বলছি ওকে আম কেটে দেবো, তো আমি তাড়াতাড়ি করে এদিকে কাজকর্মগুলো সারার চেষ্টা করছি। ওকে আম কেটে দিয়ে তারপর যাবো স্নান করতে। তো এখানে আমি আম বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। আর এখনকার আমগুলো না একদম টেস্ট একদম লেস বলতে পারো, ফিকা ফিকা টেস্ট আসে, আর একটুখানি কখনো কখনো খাট্টা খাট্টা আসে, কারণ ওগুলো মেডিসিন দিয়ে পাকানো হয়েছে। এখনও তো পাকা আম বের হয়নি, কিছুদিন পর বেরো হবে। যাই হোক, স্নান টান সেরে এলাম। এই যে কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম, ধোয়া বেশিরই ছিল, সকালবেলা দুধ ফেলে দিয়েছিল, তো সেইটা আবার ধুয়ে দিলাম। আরও কিছু টুকটাক বরের কাপড় ডিউটির থেকে এসে খুলে রেখেছিল, সেগুলোই ধুয়ে দিয়েছি। নিজের কাপড় সব ধোয়া টোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এবার স্নানও কমপ্লিট হয়ে গেছে, এবার গিয়ে পুজো দেব, তারপর শান্তি। আজকে তো বিশাল রৌদ্র উঠেছে, রৌদ্রটা সামনের দিকে চলে গেছে, সেই কারণে এরকম ফাটা ফাটা রৌদ্র পড়েছে। তবে এত বেশি তাপ কি বলবো, বাইরে দাঁড়ানো যাচ্ছে না। স্নান করে এসেছি, ট্যাঙ্কির জল পুরো গরম গরম জল ছিল, একদমই আরাম লাগেনি, তবে স্নান করতে হতো তাই করেছি। মনে হচ্ছিল ফ্রিজের জল মিক্স করতে পারলে ভালো হতো, বা ফ্রিজে বরফ রেখে ওইটা নিয়ে মিক্স করতে পারলেই ভালো হতো। এত গরম লাগছিল, মনে চুলার থেকে নামানোর জল এইরকমই লাগছিল। তো এসে আগে দেখো স্নান করে পুজো দেওয়া কমপ্লিট করেছি। আর এবার সুন্দর করে সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি। আমি আগে না লিকুইড সিঁদুরটা ইউজ কম করতাম, আর পাউডার মানে গুঁড়া সিঁদুরটাও মাঝে মধ্যে ইউজ করতাম। এখন আমি পুরোটাই লিকুইড সিঁদুরটাও ইউজ করছি, কারণ গরমের কারণে সিঁদুর টিঁদুর কিছুই থাকে না, ঘেমে কখন যে চলে যায় মুছে বুঝেই যায় না। তারপর আমি বিকেলবেলা একটুখানি শশা মাখা করেছিলাম, যেটা খেতে এত টেস্টি লাগছিল, তেঁতুল দিয়ে করেছিলাম। আর তারপর আমি আর বর দুজন মিলে খেয়ে দিয়ে তারপর সন্ধ্যার সময় বেরিয়েছিলাম মার্কেটে। বেশ কিছুদিন মার্কেটে আসিনি, আর পরিস্থিতি এত ভয়াবহ ছিল, মার্কেট সব কিছুই বন্ধ ছিল। আজকে এসে দেখছি মানুষজনও বেরিয়েছে, তবে সব কিছু দোকানপাট আর কি, সব দোকানপাট খোলা হয়নি, কিছু কিছুই খোলা হয়েছে। হয়তো সবাই জানতো না, সেই কারণে জিনিসপত্রও তুলেনি, কারণ কালকে থেকে পরিস্থিতি কেমন হয়েছিল সবাই সেটা জানে। সবাই তো আর কথা রাখতে জানে না, সেরকম একটা পাকিস্তান কথা রাখিনি। রাত্রিবেলা আবার সিজফায়ার উল্লঙ্ঘন করেছিল, সেই কারণে হয়তো এরকম হয়েছে। কিছু কিছু দোকান খুলেছিল, আর সেগুলোতেই ভিড় তো হয়েই ছিল। তবে রবিবারে আজকের তুলনায় আরও বেশি ভিড় হয়, আর আজকে কিন্তু সেই রকম ভিড় হয়নি। মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে, ফুল তুলতে, পুজো দেওয়ার, তো ফুল নিয়ে নিয়েছি। মাগালির এখানে দেখো আরতি করা হচ্ছিল, দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। আজকে মন্দিরের ভিতরের দিকে তো যাইনি, তবে বাইরে থেকে মা কালীকে আর শনিদেবকে প্রণাম করে ফুল নিয়ে চলে এসেছি। আমাদের কিছু খাওয়ার প্ল্যান ছিল, তবে স্টলগুলোতে একটুখানি ভিড় হচ্ছে, আর হওয়াটাই স্বাভাবিক। গত 2-3 দিন ধরে কেউ স্ট্রিট ফুড একদমই খায়নি, কারণ পাইনি, মার্কেটে বন্ধ ছিল। তো এগুলোতে একটু ভিড় হচ্ছে, সবকটা দোকানেই লাইন লেগে আছে। তো দেখা যাক, পাই যদি খাবো, কিন্তু না পাইনি। 3-4টা ফুচকা স্টলে ঘুরলাম গোলপাপ্পা খাওয়ার জন্য, কিন্তু হলো না। এত ভিড় দেখে বললাম চলে যাই। পাপ্পা দাঁড়াচ্ছিল না, ও আবার দৌড়দৌড়ি করেছিল। তারপর চলে এসেছিলাম মার্কেটে। আর পাপাই জানো তো, মার্কেটে আসার পর সেইরকম তো কিছু খেতে চায় না, তবে একটুখানি ওআরএস যে দোকান থেকে নেওয়া হয় সেই দোকানে যাবে, না হলে আইসক্রিমের দিকে দেখে বলবে আইসক্রিম দিতেই হবে ওকে, আর গান্নার জুস, এই 3টে জিনিসের জন্য খুব দিকদারি দেয়। এখান থেকে আমি লেবু কিনে নিচ্ছিলাম, খুব
সুন্দর বড় বড় সাইজের লেবু উঠেছিল, দেখেই লোভ লাগছিল তাই নিয়ে নিলাম। আর এমনিতে তো লেবু খাওয়া হয়ই, তো লেবুর দামটা তো এত বেশি বেড়ে গেছে এই গরমে কি বলবো। তো প্রত্যেক বছর এরকমই হয়, লেবুর দরাচড়া আর বাইরে চলে যায়, কিন্তু গরমের কারণে নিম্বু পানিটা খুবই ভালো লাগে, সেই কারণে খেতে হয়। আমার ভাতে এত বেশি লেবু লাগেই না। তো এইখানে এসে না, এইখানে এসেই দেখাচ্ছিল পাপাই দোকানটাতে যেতেই হবে ওর জন্য ওয়ারেস নিতে। তারপরে না এমন একটা দুর্ঘটনা ঘটতে বেরিয়েছি কি বলবো। পাপাই ওই ওয়ারেসের দোকান থেকে নেমে এসে এমন একটা দৌড় মেরেছে রাস্তার মাঝখানে। একটা ভাই যাচ্ছিল, যদি ব্রেক না ধরতো না তাহলে কিন্তু ও চলে আসতো একটিবার নিচে। আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যেত, আমার পাটা এখনও কাঁপছে। তো কী আর বলবো। তো যাই হোক, মার্কেটে আসার পর আমরা এখান থেকে গোলপাপ্পা খেয়েছি 3 জনে মিলেই। পাপাইও বেশ ভালোই বাসে, একদম কুরকুরে পরে আসে, জলটা ফেলে শুধু পাঁপড়টা ওকে দেই, ভিতরে আলু, হালকা জল আর পাঁপড়। তো ওর জন্য মিষ্টিটাই নিয়েছি। তারপর আমরা গোলপাপ্পা খেয়ে চলে এসেছিলাম, সবজির ওইখান থেকে ঝিঙ্গা নিয়েছিলাম, আর তারপর ওইখান থেকে ফিশ নিয়ে চলে এসেছি ঘরে। তো এই যে লেবু নিয়ে এসেছিলাম ঝিঙ্গা, আর পাপাইয়ের জন্য এই যে ওয়ারেসটা নিয়ে এসেছিলাম। আইসক্রিমটা হাতে নিয়ে ঘরে আসতে আইসক্রিমটা পুরোপুরি গলে গেছে। এখন বসে কান্নাকাটি করছিল, কিন্তু রাখতেও দিচ্ছিল না, ফ্রিজে রাখলে জমে যেত। তারপর আমি আবার ওইটা প্যাকেট খুলে গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছি, চামচ দিয়ে খাইয়ে দিলাম, তারপর শান্তি। তো এখানে আমি ফিশগুলো ঢেলে ধুয়ে নিচ্ছি। আমার না পাঙ্গাস মাছ একদমই ভালো লাগে না, তবে আমার বিয়ের আগে খুবই ভালো লাগতো। তো বিয়ের পর আমি এখানে আসার পর দেখছি শুধু সিঙ্গেল কাটা মাছই পাওয়া যেত, কারণ এইখানের মানুষজন এই মাছটা খুবই ভালোবাসে। তো আমি এত খেয়েছি যে এখন আমার দেখলেই কেমন লাগে। প্রায় 5-6 মাস পর নিয়ে এসেছে। বর বলছিল যে অনেক দিন তো হলো খাইনি, তো আজকের জন্য নিয়ে নিই অল্প। তো ওই আজকের জন্য তো প্রত্যেক দিন আমি কি করি, ডাইরেক্টলি ওগুলো সব মশলা টশলা দিয়ে ম্যারিনেশন করে আর কড়াইতে দিয়ে তেলের মধ্যে ভেজে জল দিয়ে দিই, কারণ ও এরকমই খেতে পছন্দ করে। তবে আজকে একটুখানি অন্যরকম করলাম, মানে ওই মশলাটা কষিয়ে নিলাম, কাঁচা মাছটাই রান্না করব। কাঁচা মাছটা খেতেই বেশি ভালো লাগবে, সেদ্ধ খেতেও বেশ ভালো লাগে। তো বেশিরভাগ সময় কাঁচা মাছটাই মেখে রান্না করা হয়। আজকে মশলাটা কষিয়ে নিয়েছি আগে, তার উপর দিয়ে মাছ দিয়ে দিলাম, একটুখানি কাঁচা সর্ষের তেল, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দেবো উপর দিয়ে মশলা। এইরকম রান্না করলেও খেতে ভালো লাগবে, তবে আমি একটুখানি জল দেবো, কারণ ওইটা জাল হয়ে মাছটা খুব সুন্দর সেদ্ধ যাতে হয়ে যায়। তো এখানে আমি ঝুল দিয়ে দিয়েছি, আর একবার ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো বেশ কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর এবার ঝুলটা একদমই অল্প হয়ে এসেছে, দেখতে অসাধারণ হয়েছে, গন্ধটা খুবই সুন্দর বেরিয়েছে। ধনিয়া পাতা দেখলাম ফ্রিজে শুকিয়ে গেছে, তাই আর দিলাম না। তো এখানে নামিয়ে নিয়েছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও।